ফারাক্কা বাঁধে মরে গেছে বাংলাদেশের নদ-নদী। পদ্মা নদীর উজানে ভারতের গঙ্গায় নির্মিত ফারাক্কা বাঁধ চালুর ৫০ বছর পার হল। আন্তঃসীমান্ত নদীর গতিপথে এই বাঁধ বিরূপ প্রভাব ফেলেছে বাংলাদেশের পদ্মাসহ এর শাখা নদ-নদীর ওপর। প্রতিবেশী দেশটি গঙ্গার পানি সরিয়ে নেওয়ায় ৫ দশকে বাংলাদেশের পদ্মায় চর জেগেছে। শুকিয়ে মরে গেছে পদ্মার উৎস থেকে জন্ম নেয়া বেশ কিছু নদ-নদী। এ কারণে বিষয়টি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে অস্বস্তিকর ইস্যু। এই বিতর্কিত বাঁধের কারণে বহু নদীর মৃত্যু, জীবন জীবিকা ও জীববৈচিত্র্যের ক্ষতি সহ বহুমাত্রিক প্রভাব বিবেচনায় বাংলাদেশ এমনকি ভারতের কিছু অংশেও এর জোরালো বিরোধিতা রয়েছে। গত ৫০ বছরে ফারাক্কা বাঁধ বাংলাদেশের নদ-নদীতে যে বিরূপ প্রভাব রেখেছে তার বড় সাক্ষী পদ্মাপাড়ের মানুষ। ভারত পানি সরিয়ে নেয়ায় শুষ্ক মৌসুমে পদ্মায় মারাত্মক পানি সংকট তৈরি হচ্ছে। একসময় খরস্রোতা প্রমত্তা পদ্মার বুকে বিশাল চর জেগেছে। নদীর গতিপথ সংকীর্ণ হয়ে গেছে, এমনকি এই প্রবাহই এখন অস্তিত্ব সংকটে পড়েছে। আবার বর্ষাকালে সেই ফারাক্কারই সবকটি গেট খুলে দেয়া হচ্ছে। এতে প্রায় প্রতি বছরই গঙ্গা ও পদ্মা অববাহিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা ও ভাঙনের সমস্যা দেখা দিচ্ছে। ফারাক্কার বিরূপ প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পদ্মা নদী। বাংলাদেশের অন্যতম প্রধান এ নদী উত্তরাঞ্চলে রাজশাহী বিভাগ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। নদী গবেষকরা বলছেন, বাংলাদেশের দীর্ঘতম এ নদীর গতিপথ থেকে শুরু করে এর শাখা নদ-নদী প্রবাহে মারাত্মক ক্ষতি করেছে ফারাক্কা। শুষ্ক মৌসুমে পদ্মার বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা যায় ধুধু বালুচর। রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন জানান, তাদের এক গবেষণায় দেখেছেন উজানের ফারাক্কা বাঁধ চালুর আগের সময়ের তুলনায় বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মার ৮০% পানি প্রবাহ কমে গেছে। এখন পদ্মা নদী তীরবর্তী হাকিমপুরের বাসিন্দা মোহাম্মদ সানাউল্লাহ ৭০ বছর ধরে দেখে আসছেন পদ্মা নদী। ফারাক্কা বাঁধের আগে পরে নদীর চরিত্র এবং পানি প্রবাহ নিয়ে তিনি বলেন, আগে অনেক স্রোত ছিল, নদীও বড় ছিল, এখন তো পুরো চর। এখন আর তখনের বহুত পার্থক্য। বাঁধ ছিল না যখন, তখন পানির খুব বেগ, ক্ষমতা আর স্রোত ছিল। এ নদীর একটা পাড়ে নৌকা ভেড়াতে ৪ জন লোকও ঘাবড়ে গেছে, কারণ পানির এত স্রোত ছিল। এখন শুধুই ডাঙা। ব্যবসা করতে ঘুষ দিতে হয় প্রতি ৪ জনের ১ জনকে। বাংলাদেশে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ব্যবসা করার ক্ষেত্রে শীর্ষ ৫টি প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম দুর্নীতি। দেশে ব্যবসা করা প্রতি ৪টি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান কমপক্ষে একবার ঘুষের সম্মুখীন হয়েছে। ২৩% প্রতিষ্ঠানকে ঘুষ দিয়ে ব্যবসা করতে হচ্ছে বাংলাদেশে। বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের এপ্রিলে প্রকাশিত বাংলাদেশ দেশের বেসরকারি খাতের ডায়াগনস্টিক শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আইএফসি প্রতিবেদনটিতে ঘুষকে উপহার হিসেবে উল্লেখ করেছে। দেশের বেসরকারি খাতের ডায়াগনস্টিক উদ্দেশ্য হল বেসরকারি খাতে প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুযোগ শনাক্ত করা। বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে তৈরি করা এই প্রতিবেদনে কোনো দেশের সামগ্রিক ব্যবসার পরিবেশ নিয়ে আলোচনা করা হয়েছে এবং যথাযথ নীতি ও নিয়ন্ত্রক সমস্যা মোকাবেলা করা হলে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে এমন নির্দিষ্ট খাতের বিশ্লেষণ দেওয়া হয়েছে। আইএফসি দেশের ব্যবসা প্রতিবন্ধকতার ক্ষেত্রে দুর্নীতির এসব তথ্যের রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স ইন্ডিকেটর প্রকাশিত ২০২২-এর প্রতিবেদন থেকে। WGI হল একটি গবেষণা ডেটা সেট। এর মাধ্যমে শিল্প ও উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগ, নাগরিক ও বিশেষজ্ঞ সমীক্ষার উত্তরদাতা প্রদত্ত শাসনের মান সম্পর্কে মতামতের সারসংক্ষেপ তুলে ধরে। ২ পুত্রবধূকে নিয়ে সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার ৪ মাস পর আগামী সোমবার দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন তার ২ পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার দেশকে এই তথ্য জানান। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান বেগম জিয়া। সেখানে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। টানা ১৭ দিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। নির্বাচনের দাবি করাটাই যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে, এটাই স্বাভাবিক গণতান্ত্রিক রীতি। অথচ আমরা খেয়াল করছি কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহ তৈরির প্রচেষ্টা চলছে যেখানে নির্বাচনের দাবি জানানোই যেন অপরাধ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই হয়তো টেকসই হবে না। এ কারণেই
রাষ্ট্র রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। ভ্রমণ ভিসাধারী বাংলাদেশিদের হজ পালন না করার অনুরোধ। পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় বাংলাদেশিদের প্রতি এ অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে চলতি বছর হজ মৌসুমে ভ্রমণ ভিসায় মক্কা কিংবা সে দেশের পবিত্র স্থানগুলিতে অবস্থান না করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এছাড়া হজ বিধিমালা অমান্যকারী ভ্রমণ ভিসাধারীকে পৃষ্ঠপোষকতা দেয়া, পরিবহন করা, সংরক্ষিত হজ এলাকায় প্রবেশের সহায়তা ও তাদের হোটেল কিংবা বাড়িতে আবাসনের ব্যবস্থা করা থেকে বিরত থাকতেও অনুরোধ করা হয়েছে।